কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে নমস্কার আর স্বাগত জানাচ্ছি আমি। আজকে এই যে গোলাপ ফুল দেখে বুঝতে পেরেছেন, আজ গোলাপ দিয়ে আমরা শুরু করব একটা যে তৈরি করব রুহ আফজা, অর্থাৎ গোলাপ পাপড়ি দিয়ে যে আমরা শরবত বানানো হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। গোলাপের ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি, এবার ফুলগুলো আমরা এইভাবে কেটে নিয়েছি আর ফুলগুলো এইভাবে ছাড়িয়ে দিচ্ছি বন্ধু, দেখুন। আর আমরা একটু বেছে নেবো যাতে পোকা পাতা টাতাগুলো না থাকে, সেই জন্য বেছে নেব। ওই ভেতরের যে এটা ওইটাকে আমরা বাইরের দিকে বের করে, ওই দেখুন ওই জিনিসটা আমরা বের করে শুধু পাপড়িগুলো আমরা নিয়ে নিচ্ছি, এটা বাদ দিলাম, শুধু পাপড়িগুলো। এবার একটু আমরা সবাই দেখে নেব যে এতে কোনো পোকা পাতা আছে কিনা। 1.5 বাটি জল দিয়ে তাতেই আমি চিনিটা ঢেলে দিলাম। যে বাটিতে চিনি নিয়েছি সেই বাটিরই 1.5 বাটি জল দিয়ে বসিয়ে দিলাম। আর 1 বাটি চিনি আমার এখানে থেকে গেল, এটা আর আমি এখন দিচ্ছি না। এই দিকে আমার জলে ওই যে 300 গ্রাম চিনি এটা আমার ফুটছে, আর এদিকে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে ওই যে গোলাপের পাপড়িটা বেছে এবং ধুয়ে নিয়েছি, ওই গোলাপের পাপড়িটা এবার এই জলে আমরা দিয়ে দিচ্ছি। সমস্ত পাপড়িগুলো দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে। এই যে চিনির রসটা হচ্ছে, এতে আমি 1 চিমটি নুন দিয়ে দিলাম শুধু স্বাদটা বাড়ানোর জন্য। এইটা সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডই কিন্তু এতে দেয়া হয়। সাইট্রিক অ্যাসিড বলতে কিচ্ছু না, দেখুন চিনি দানার মতো। আমরা গ্রামে এটাকে টক চিনি বলে যেটাকে বলি বা বাজারে কিনতে যাই, এটা সেই জিনিস, এটাকেই আমরা বলি সাইট্রিক চিনি। সাইট্রিক অ্যাসিড দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যে আমাদের গোলাপের সিরাপটা হবে সেটা জমে যাবে না, তাই সাইট্রিক অ্যাসিডটাও এতে দিলাম। এবার এটা ফুটতে থাক। ওদিকে গোলাপের পাপড়িটাও কেমন দেখুন রং ছাড়তে শুরু করেছে। দেখুন বন্ধু কীরকম গোলাপের পাপড়ি থেকে কি সুন্দর কালারটা বেরিয়েছে। এমনিভাবেই পাপড়িগুলো একদম সাদা হয়ে যাবে এবং সমস্ত কালারটা এই জলের ভেতরে চলে আসবে। 600 গ্রাম চিনির 300 ফুটছে, এবারে আমি আবার 300 এবার দিয়ে দিলাম। দিয়ে আবারও আস্তে আস্তে করে ফুটিয়ে নেব মিনিট 3 ধরে। এইবারে আমি খুব আস্তে আস্তে করে দেখুন গোলাপের ওই জলটা এতে ঢালছি। গোলাপ পাপড়ি যে ফুটিয়ে রেখেছিলাম, খুব আস্তে আস্তে করে আমি পুরো পাপড়ির যে রসটা বেরিয়েছে ছেড়ে দিচ্ছি। রঙটা দেখছেন বন্ধু কি সুন্দর কালার, কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই দারুণ দুর্দান্ত কালার হয়েছে। কালারটা দেখুন বন্ধু, একদম সুন্দর রং। আমার কালারটা খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধু। আমি কিন্তু কালার অ্যাড করিনি, আপনারা যদি মনে করেন যে একটু কালার দেবেন তা কালার দিতে পারেন। আর এবারে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন গোলাপ জল, বেশি না কিন্তু, এই যে একটা চা চামচ নিয়েছি, হাফ চামচও নয়, এটা দিয়ে দিলাম একটু গন্ধটা আসার জন্য। বেশি দিলে কিন্তু এমন তীব্র গন্ধ হয়ে যাবে, তখন শরবত খেতে অসুবিধা হবে। গ্যাস বন্ধ করে দিলাম, ঠান্ডা হলে এটা জমে যাবে। হয়ে গেল বন্ধু আমার রুহ আফজা, দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে অতি সহজে বাড়িতে আপনারা এইভাবে একটু বানিয়ে নেবেন, তারপরে আমাকে বলবেন কেমন হয়েছে। বরফ আইস কিউব নিয়েছি, এই তীব্র গরমে কেউ বাড়িতে পৌঁছে গেলে এমনি করে বানিয়ে দেবেন রুহ আফজা, মানে অতিথিরা খুব তৃপ্তি পাবে। হ্যাঁ, পারলে একটু আপনারা লেবু দিয়ে দিতে পারেন। তা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নমস্কার জানিয়ে শেষ করছি।